পাকিস্তানে আমরা গরুর মাংসতে কোনো রকম পানি ইউজ করি না। গরুর মাংসের পানি দিয়েই গরুর মাংসটাকে আমরা রান্না করে থাকি। এই মাংসে কোনো রকম পানি আমরা অ্যাড করব না, সম্পূর্ণটা মাংস থেকে পানি বের হবে, মাংসর পানি থেকেই মাংসটাকে রান্না। আর এভাবে প্রতিবারে এক এক হাঁড়ি পাতিল ভরে ভরে আমরা রান্না করি। অনেকে মনে করতে পারো এটা আসলে পাতিলে কেন রান্না হচ্ছে। পাকিস্তানে এই পাতিলেই বেসিক্যালি রান্না হয়। পাকিস্তানে কড়াইয়ের ব্যবহার কম। এটা তরকারির পাতিল, ভাতের পাতিল আলাদা। এখানে ভাত খায় না কেউই। আমার জন্য ভাত করে আসি, আমি বাঙালি আছি, তো আমার জন্য ভাত করতে হবে। যেরম গরম পড়েছে ওরম গরমে মেকআপ করব, কি বলো তোমরা? ओ हो आह कोई फर्क नहीं पड़ता जितनी गर्मी हो रहा है ना। দেখে মেরে কিরম হয়েছে বলবো, অমৃত হয়েছে। সাধারণ মাংসটা একেবারে গলে গিয়েছে দেখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাকিস্তান থেকে আমি আপনাদের জারা খান। আজকে আমি রান্না করব মাংস আর আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, একদমই তাই বন্ধুরা, আমি আজকে মাংস রান্না कर रहा हूँ और मैं शेयर करती हूँ आप लोगों से। चले स्टार्ट करते हैं। आगे की करेছি, पहला मैंने इसके अंदर ऑयल दे दिया। देखा आप लोग, ये देखिए ऑयल है। तो मैंने जब गोश्त बनाऊँ तो अल्प तेल देव, बेशी तेल देवा जाए ना, जेहेतु मांस अनेक ऑयली है। अभी मैं दे रहा हूँ यहाँ पे प्याज रसून सब कुछ काट के रखा हुआ है, वो सब देती हूँ। पर मैं मसाला ब्लेंड नहीं किया, ऐसे ही दे दिया काट के, ठीक है। सारी मसाला पाकिस्तान में 90% ऐसा बनाता है, हम भी बनाते हैं। এভাবে বানাচ্ছি, দেখতে পাচ্ছ। अभी मैं कर रहा हूँ, बहुत गरम আছে পাকিস্তানে, बहुत गरम। এত गरम কি করে আসি, मुझे कुछ समझ नहीं आता है। এখন মশলাগুলো ভালো করে ফ্রাই করিয়াছি, মশলাগুলোকে ভালো করে ফ্রাই করিয়াছি আমি। ফ্রাই করিয়ে के बाद রান্না করবে। এখন এটা দেখো মাংসর সাথে আমি একটা আলু কেটে দিয়েছি। আমার অনেক দিন মন করছে একটা আলু খাবো, একটা আলু কেটে দিয়েছি। আর এটার সাথে আছে মাংসটাকে ধুয়ে নিয়েছি। এখানে দেখো অনেক মাংস হচ্ছে। আগে মশলাটাকে আমি ভুনে নিচ্ছি। একটা মরিচ গুঁড়ো দেখতে পাচ্ছ, এটা এখন আমি ঢেলে দিব। এটা দেখো আমি কেটে নিয়েছি। আমার কাছে মরিচ গুঁড়ো একটু কম ছিল, সেটা আমি আমার দেখতে পাচ্ছ এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সেটা একটু কম ছিল না, একটু কম ছিল, প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি। একটু বেঁচে গেলে এখানে দিয়ে দিচ্ছি। তো খানিক হয়েছে। এখন দেখি মশলা আমার বোনা চলছে। মশলা দেখো সব কিছু বেশ ভালো। একটুখানি পানি দিব, थोड़ा सा पानी दे दिया है, देखते पाচ্ছ। এখন কি করব, লবণ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, जीरे दे दिচ্ছি। कोई मसला मैंने बाटा नहीं, ऐसे दे दिया। কোনো মশলা আমি বাটিনি। দারুচিনি। এখন মাংস দিয়ে দেব। वाओ, वेरी टेस्टी बीफ करी, पाकिस्तानी बीफ करी। देखो बहुत ज़्यादा मज़े किए। গরুর মাংস बहुत बहुत मज़े की है। देखो देखो फुल
मेरी खाना की तैयारी हो रहा है अभी। अब मैं सारी तरफ से फुल गोश्त कर दिया। इसको मैं अच्छे तरीक़े से बनाऊंगी और कितनी मज़े की होगी देखना। ये तो बस मैं बहुत अच्छे से बना लेती हूँ। आप देखो इसको मैं कैसे ब्लेंड कर देखो। গরুর মাংস मज़े ही कुछ और है भाई, मज़े ही कुछ और है। ओहो मैं ऐसे ही बनाती हूँ हमेशा, हमारे ऐसे बनाने अच्छा लगता है बहुत ज़्यादा। देखिए वही गॉड, दरअसल मैंने एक पतीला फुल कर दिया ना, ये देखिए फुल हो गया इसका। तो ये जब फुल हो जाता है ना फिर थोड़ा सा मुश्किल हो जाता है इसको, मतलब এটা ইয়া করা অনেক মুশকিল। পাকিস্তানি গরুর মাংস, আর পাকিস্তানে থেকে গরুর মাংস প্রচুর খাওয়া হয়। এটা শুধু কোরবানিতে না, সব সময়ই খাওয়া হয়, क्योंकि এখানে গরুর মাংসর অত বেশি দাম নেই আছে, এখানে দাম কম আছে। देखो कितनी प्यारा गोश्त बन रहा है, वो देखो। গরুর মাংস মানেই কিছু মজা, গরুর মাংস মানেই কিছু মজা। রান্না হচ্ছে মশলা দিয়ে ভালো করে ভুনা করলে কত টেস্টি হয় না গরুর মাংস। ওয়াও ওয়াও, রান্না চলছে, रान्ना चलছে, गैस भी चल रहा है। देखो मैं यहाँ पे बैठ के खाना बनाती हूँ। ये देखिए देखिए कितनी मज़े की बन रहा है ना। और बहुत ज़्यादा अनेक गर्मी है, अनेक बेशी गरम। এই গরমের মধ্যে মাংসতে আমি কোনো পানি অ্যাড করব না। আপনারা দেখবেন কুরবানির যে মাংস আছে এই মাংসতে আমি কোনো পানি অ্যাড করছি না। এই মাংসর পানি দিয়ে আমি মাংসটাকে রেঁধে নেব। মাংসতে কোনো রকম পানি আমি অ্যাড করতে পারছি না, আমি করব না। মাংসতে যখন আমি পানি অ্যাড করব মাংসটা খেতে খুব একটা মজা হবে না। আমার মনে হয় পাকিস্তানে আমরা এভাবেই রান্না করি। পাকিস্তানে আমরা গরুর মাংসতে কোনো রকম পানি ইউজ করি না। গরুর মাংসের পানি দিয়েই গরুর মাংসটাকে আমরা রান্না করে থাকি। এই মাংসে কোনো রকম পানি আমরা অ্যাড করব না, সম্পূর্ণটা মাংস থেকে পানি বের হবে, মাংসর পানি থেকেই মাংসটাকে রান্না। আর এভাবে প্রতিবারে এক এক হাঁড়ি পাতিল ভরে ভরে আমরা রান্না করি। অনেকে মনে করতে পারো এটা আসলে পাতিলে কেন রান্না হচ্ছে। পাকিস্তানে এই পাতিলেই বেসিক্যালি রান্না হয়। পাকিস্তানে কড়াইয়ের ব্যবহার কম। এটা তরকারির পাতিল, ভাতের পাতিল আলাদা। এখানে ভাত খায় না কেউই। আমার জন্য ভাত করে আসি, আমি বাঙালি আছি তো আমার জন্য ভাত করতে হবে। তাদের খাবার আলাদা, আমি ভাত মাংস খাবো, তারা খাবে রুটি আর মাংস। দেখতেই পাচ্ছ এটা তরকারির পাতিল, এখানে আমি তরকারি রান্না করে থাকি, এখানে কড়াই নাই। তো মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু মাংসটা আমার পাতিল ফুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি হবে, এটাতে কিভাবে করব। তবে এটা অনেক টেস্টি হবে, যখন তোমরা দেখবে তোমরা বুঝতে পারছো এটা অনেক টেস্টি হবে। দেখো দেখেছো, ওয়াও। এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ, অনেকক্ষণ ধরে এটা এখন জাল হবে। কিছুক্ষণ বাদে আসবো, হাই হিটে দিয়ে দিয়েছি চুলাটা, একটু বাদে এসে দেখ। গরম পড়েছে, তোমরা যারা যারা বলে আছো আমি কি করছি, মেকআপ করে আসছি। দেখো মেকআপ আমি ধুয়ে দিচ্ছি। যেরম গরম পড়েছে ওরম গরমে মেকআপ করব, কি বলো তোমরা। ओ हो आह, कोई फ़र्क नहीं पड़ता जितनी गर्मी हो रहा है ना। देखिए मेरी हालत, ये देखिए हालत बहुत बुरा हो गई फ़िलहाल। इस वक्त खाना बन रहा है, वेट करते हैं। चिकन कषा हो जाए
ওটা আমার ভীষণ পছন্দ, ওটা আমি খাবো। কি অবস্থা! ওয়াও, পুরো পানি শেষ হয়ে গিয়েছে। ওয়াও ওয়াও, লাভলি। মজাই আর মজা, শুধু মজা। কোনো রকম পানি ছাড়াই মাংস রান্না, শুধু কষিয়ে ফেলবো। এই কষা মাংস খেতেই মজা, ব্যাস আর কি চাই। দেখছো, শুধু মাংসটাকে কষিয়ে নিলাম জাস্ট, আর কোনো কিছুর দরকার নেই। কারণ আমি ট্রাই করবো না তা কী করে হয় বলো তো, আমি একটু ট্রাই করে দেখি। কষা মাংস আমার ভীষণ প্রিয়, তাই এখন ভাবলাম যে আর লোক সামলাতে পারছি না, আগে ঢেলে নিই নিজের প্লেটে। বা এটা আমি এখন খাবো, খেয়ে খেয়ে রিভিউ দিব, বুঝলে তো ভিউয়ার্স? এটা খেয়ে আমি রিভিউ দিব এখন, যে আমার হাতের রান্না কতটা জোস হয়েছে। একটু দেখি, তবে কালারটা এত ভালো এসছে, প্রচুর ভালো কালার এসছে। দেখো আমি প্লেট ভরে মাংস নিব, এই যে বাস রান্না কমপ্লিট। দেখো পুরো গাঢ় ঝোল, একেবারে গাঢ় ঝোল মাংসের, এটি হচ্ছে মজা। মাংস রান্না শেষ। আমি আসলে মাংসের ঝোল খুব একটা দিতে পছন্দ করি না, হালকা করেছি এটাই আনার। মাংসের পানি দিয়ে মাংস রান্না শেষ। কত সুন্দর হলো দেখো মাংসটা রান্না। এবার তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, চলে আসো। দেখেছি মাংস, এবার আমি এটা রিভিউ দিব, তোমাদেরকে খেয়ে দেখাবো যে এটা কতটা মজা হয়েছে। দেখতেই পারলে পানি ছাড়া মাংস রান্না করেছি, তেলও একদম কম দিয়েছি, একদম চুপচুপে, তেলের কোনো ভাব নেই, কারণ মাংস থেকে এমনিতে তেল বের হয়। এটা আর দেরি করা যাবে না, এটা এখন খেয়ে দেখতে হবে। দেখতেই পাচ্ছ যে মাত্র উঠিয়ে নিয়ে এলাম, সেটা কীরকম হবে বুঝতে পারছি না এখনও, আমি টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। এটা কীরকম হয়েছে বলবো, অমৃত হয়েছে। সাধারণ মাংসটা একেবারে গলে গিয়েছে, দেখো একেবারে নরম হয়ে গেছে মাংস। ভীষণ টেস্টি, ভীষণ সুইট খেতে। এটা ছিল আমার একটা ভালো মাংস রান্না করার রেসিপি, যদিও কখনো আমি বাড়িতে মাংস রান্না করিনি বা মায়ের কাছ থেকে শেখা হয়নি, নিজে নিজে করেছি। আর পাকিস্তানে এসে অনেকটা শিখেছি শাশুড়ি মা সবার থেকে, সেটাই। আমি ভেবেছিলাম যে স্পাইসি হবে, বাট স্পাইসি হয় নাই। তো ভিউয়ার্স, কেসা লাগা, কেমন লাগলো আমার রান্নার রেসিপি কমেন্ট করে জানাবেন। আর গরমে খেতে পাচ্ছি না, কীভাবে খাবো বলেন তো, প্রচুর গরম। খুব মজা হয়েছে। আপনারা কীভাবে মাংস রান্না করেন জানিয়ে দেবেন, আমি কীভাবেই করি। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, খানজাট পারদেশি, সঙ্গে থাকবেন আমার ইউটিউবের, ঠিক আছে? থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।